গাজার রাস্তায় এখন একটাই প্রশ্ন, খাদ্য না মৃত্যু। একটা থেমে না থাকা যুদ্ধের মধ্যে যখন মানবিক সহায়তা বাঁচার শেষ আশ্রয়, তখন সেটাও রূপ নিচ্ছে মৃত্যু ফাঁদে। প্রশ্ন উঠছে, মানবিক সাহায্য কেন্দ্রগুলোর পেছনে কি ষড়যন্ত্র লুকিয়ে আছে? কেন এসব কেন্দ্রেই ঘটছে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড? সপ্তাহের শুরুতে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে আবারও রক্ত ঝরল। ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হল শত শত নিরস্ত্র মানুষ। আহমেদ মাত্র 23 বছরের এক তরুণ, মার জন্য খাবার আনতে গিয়ে ফিরলেন লাশ হয়ে। তার মা আসমা হানসাত প্রশ্ন ছুড়ে দিলেন বিশ্ব বিবেকের দিকে, আমার ছেলের মৃত্যু কি শুধু খাবার আনতে চাওয়ার অপরাধে? একই দিনে নিহত হন খলিল আল খতিব। তার স্ত্রী শিরিন কাঁদতে কাঁদতে জানালেন, আমরা খাদ্য চাই না, আমরা মানুষ চাই, পরিবার চাই, রুটি নয়। রক্ত ঝরছে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সমর্থনে পরিচালিত এই তথাকথিত সহায়তা প্রকল্পে কেন জাতিসংঘ বা ইউএনআরডব্লিউ এর মতো নিরপেক্ষ সংস্থাগুলিকে এড়িয়ে যাওয়া হচ্ছে? যুক্তরাষ্ট্র কি তাদের পুরনো মানবিক কাঠামোকে প্রতিস্থাপন করছে এক নতুন যুদ্ধনীতিতে? মানবাধিকার সংস্থাগুলো বলছে এই প্রকল্পকে সামরিকীকরণ করা হয়েছে, যা সরাসরি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল। মাত্র এক মাসেই জিএইচএফ কেন্দ্রের আশেপাশে 600 নিহত ও 4200 আহত। তথ্য সরবরাহ করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। জাতিসংঘের তথ্যমতে গাজার প্রায় 10 লক্ষ মানুষ এখন দুর্ভিক্ষের মুখোমুখি। শিশুদের মৃত্যু হচ্ছে অপুষ্টি আর পানিশূন্যতায়। তাহলে প্রশ্ন, এই সাহায্য কি বাঁচাতে এসেছে নাকি নিঃশেষ করতে? একজন জীবিত ফিলিস্তিনি পিতা মুস্তফা বলেন, খাবারের জন্য প্রতি পদক্ষেপেই মৃত্যু ঝুঁকি, তবুও যাই, কারণ সন্তানদের কাঁদতে দেখতে পারি না। তার 5 সন্তানের জন্য তিনি এই মৃত্যুর যাত্রা অব্যাহত রেখেছেন। এটাই কি মানবতা? এবং এই সহিংসতায় সমর্থন দিচ্ছে কারা? যুক্তরাষ্ট্র তো সামনের সারিতে আছেই, পাশাপাশি পশ্চিমা অস্ত্র নির্মাতা বহু কর্পোরেশন, যারা যুদ্ধকে পুঁজি বানিয়ে ইসরায়েলকে অস্ত্র এবং প্রযুক্তি সরবরাহ দিয়ে চলেছে। প্রশ্ন, এই কোম্পানিগুলোর লাভের জন্য কি ফিলিস্তিনিদের জীবন এমন সস্তা হয়ে গেছে? মানবাধিকারের নামে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো শুধু বিবৃতি দেয়, কিন্তু রক্তে রাঙানো বাস্তবতায় দাঁড়ায় না। তাহলে কি একে মানবতা বলে, না রাজনীতির নতুন রূপ? আসমা হানসাতের শেষ কথাটা যেন গাজার প্রতিটি জনতার কণ্ঠস্বর। আমার ছেলের নাম ভুলে যেও না, আমরা সংখ্যা না, আমরা মানুষ, এবং আমরা ক্ষুধার্ত। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।